শুভ সকাল বন্ধুরা। বাইরে পড়ছে বৃষ্টি আর আজকের ভিডিওটা খুব ব্যস্ততার মধ্যে দিয়েই শুরু হলো। তো একদম রান্নাঘরে, তো রান্নার জল ছিল না, তোমাদের দাদাভাই ছেলেকে দিয়ে এসে আর কি রান্নার জল এনে দিয়েছে, ভাত বসিয়ে দিয়েছি, ভাত মোটামুটি ফুটেও গেছে। আর এই বাজার থেকে নিয়ে এসছে চিংড়ি, করবো হচ্ছে পটল চিংড়ি, তার জন্য আলু পটল সব ভাজা হয়ে গেছে, একটু কম মনে হলো তো আর একটু আলু পটল দিয়ে দিয়েছি। আর চিংড়িটা ধুয়ে লবণ হলুদ একদম মাখানোর জন্য আর কি রেডি করেছি। আর আজকে একটু বাজার থেকে আসতে লেট হয়ে গেছে, তার কারণ হচ্ছে আজকে বাড়িতে আসবে আমার বাবা মা ভাই। তো বাবা মা আর আমরা তো বেশ কয়েকদিন ধরে দেখলাম পমফ্রেট মাছ ভোলা মাছ, তো সামুদ্রিক মাছ খাচ্ছিলাম। তো বাবাও বলল হচ্ছে আমাদের জন্য আর কি ওই মাছই রান্না করবি, মানে আমাদের ওইদিকে অতটা পাওয়া যায় না আর বাবাও খেতে বেশ ভালোবাসে। তো সেই কারণে মাছ মানে দুটো তিনটে বাজার ঘুরে তাও কিন্তু মাছ পাইনি, লাস্টে আর কি চিংড়ি পটল এগুলো নিয়ে এসছে, তো সেই কারণে আর কি পটল চিংড়ি করছি। বাবা মাকে খাওয়াবো বললেও হয় না আর খাবো বললেও হয় না, মানে আর কি ভাগ্যে থাকা চাই খাবার জিনিসও খেতে গেলে। আর চিকেনটা অতটাও আমার বাবা খেতে পছন্দ করে না, সেই কারণে। আর এই দেখো বাজার থেকে নিয়ে এসেছে হচ্ছে শুশুনির শাক, তার মধ্যে ভরে দিয়েছে কলমির শাক। আর বড়মশাইয়ের তো দায়িত্ব শাক নিয়ে এসে বেছে ধুয়ে দেওয়ার, তো বাছতেও লেগে গেছে। আর এই শুশুনির শাকটা কিন্তু আমার বাবার খুব পছন্দের, তো পছন্দের মাছ পাওয়া যায়নি, তো কি হয়েছে শাকটা পাওয়া গেছে, বেশ ভালো করে আর কি শাকটা রান্না করার চেষ্টা করব, জানি না কতটা কী হবে। এখানে জল আর লবণ দিয়ে দিয়েছি, শাকটা হচ্ছে আগে সিদ্ধ করে নেব, তো তারপরে হচ্ছে ফোড়ন দেব। তো শুশুনির শাকটাও আমার বাবা বেশ ভালো খায়। আর এখানে দেখেছো কত বাসন পড়ে রয়েছে, মানে এখনও কোনো কাজই শুরু হয়নি, তো বাসনগুলো মাজাও কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখো শাকের জলটাও কিন্তু শুকিয়ে এসছে, মানে শাকটা সিদ্ধ হয়ে গেছে। তো শাকটাকে আর কি নামিয়ে নেব। আর বাবা মা ভাই তিনজনাই আসার কারণ হচ্ছে কি বলো তো, কড়াই তেল দিয়েছি, শুকনো লঙ্কা রসুন ফোড়ন দিয়ে আর কি শাকটা আর কি রান্না করব। তো জানোই তো বর্ষাকালে বাবা মাছ ধরে গঙ্গাতে, তো মাছ ধরার জন্য যে জালগুলো কিনতে হয় সেগুলো হচ্ছে মানে আমাদের এই দিকেই আর কি পাওয়া যায়। ও জাল কেনার জন্য আর কি বাবা আমাদের বাড়িতে আসবে, আর পরের দিন সকালে হচ্ছে যাবে জাল কিনতে। তো বাবা যাবে হচ্ছে জঙ্গিপুর জাল আনতে, আর বাবা একা অতগুলো জাল আনতে পারবে না, তো সেই কারণে ভাইকে শুদ্ধ নিয়ে আসছে। আর তোমাদের দাদা ভাইয়ের এক দোকানের দাদা আর কি কাঁঠাল দিয়েছে, তো কাঁঠাল নিয়ে এসছে, গোটা কাঁঠাল দিয়েছে, আবার এমনি কাঁঠাল ছাড়ানো ও মানে দিয়েছে। তো সেই কাঁঠালটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমার বড়মশাইয়ের তো খুবই পছন্দ। আর কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। আর এই দেখো এখানে হচ্ছে চিকেন নিয়ে এসছে, তো চিকেনটা হচ্ছে এখন রান্না করব। আর চিকেনটা হয়তো বড়মশাই আর কি খেয়ে দোকানে যেতে পারবে না, হয়তো রান্না হবে না। তো ওখানে সব মশলা করে নিয়েছি, আর পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম সব কিছু একদম রেডি করে নিয়েছি, তাড়াহুড়োর মধ্যেই আর কি রান্নাটা করতে হবে। আর এই দেখো বড়মশাইকে খেতে দিয়ে দিয়েছি শাক ভাজা, আর এটা হচ্ছে নিরামিষ ঘুগনি মা আর কি রান্না করেছিল, আর ভাত আর পটল চিংড়ি, এটা দিয়েই হয়তো এখন খেয়ে নেবে। বরমশাই চলে যাওয়ার পরে অনেকক্ষণ পরে আর কি তোমাদের সামনে আসলাম। এই দেখো সবে আর কি রান্না কমপ্লিট হয়েছে। আর করেছি হচ্ছে চিকেনটা একদম কষা কষা করেই রান্না করেছি, যেহেতু আর কি পটল চিংড়ি রয়েছে সেই কারণে। আর আমার বাবা মা দুজনেরই সুগার, আলু খায় না, আর পটল চিংড়িতে তো আলু আছে, সেই কারণে হচ্ছে ভাই আর আমার ছেলে খেয়ে নেবে। ওখানে ভাত রয়েছে অল্প করে, আর একটু ভাত আর কি গরম গরম করে নেব। আর এখানে হচ্ছে পটল চিংড়ি, আর এই হচ্ছে শাক ভাজা। বর্ষাকাল তো শুরু, আর এই দেখো এই সবে মাত্র রান্না বান্না কমপ্লিট করে জামা কাপড় কেচে স্নান করে উঠলাম। তো এখন তো জামা কাপড় এখানেই মেলতে হচ্ছে, মানে সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর বৃষ্টির কারণে ছেলেও আজকে স্কুল যায়নি, তো সেই কারণে স্কুলের ড্রেস একবারেই সব কিছু কেচে নিলাম। তো শুধু এখানেই না, যেগুলো আবার আধ শুকনো হয়ে গেছে সেগুলো হচ্ছে ঘরে মেলা আছে, তো চলো তোমাদের দেখাই। তো এই দেখো ঘরে হচ্ছে জানলার উপরগুলোতেও আর কি জামা কাপড় মেলে রেখেছি। তো স্নান টান রান্না বান্না কমপ্লিট করে কাঁচা ধোয়া করে স্নান করে একদম ফ্রেশ হয়ে নিয়েছি। আর বাবা মা আসার কথা ছিল হচ্ছে 10:30টার ট্রেনে। তো এই বৃষ্টিটা শুধু আমাদের এখানে হচ্ছে তা কিন্তু না, সব জায়গাতে কিন্তু এর থেকেও বেশি বৃষ্টি হচ্ছে। আর আমাদের এদিকে কিন্তু এখনো টিপটিপ করেই বৃষ্টি হচ্ছে। তো ফোন করলাম, যেহেতু আসার টাইম পার হয়ে গেছে, তো বলছে কি যে না ওটা 10:30টার ট্রেন আর কি পাইনি, তো আমরা একটা ট্রেনে আর কি যাবো। তো যাই হোক মনটা একটু খারাপ হয়ে গেল, তবুও তো আসবে,
তো মেয়ের বাড়িতে আসতে গেলে জল বৃষ্টি ঝড় কোনো কিছুই আর কি অপেক্ষা করে না, সব কিছু তুচ্ছ, তাই না? ছেলে মেয়ের সঙ্গে দেখা হবে এটাই, আর আমার কাছে বাবা মায়ের সাথে দেখা হবে বেশ অনেক কয়েকদিন পর, তো বেশ ভালো লাগছে। তো যাই হোক, আসুক বাবা মা, যদি পারি তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। তো এখন আবার রোদ উঠে গেছে, সকাল থেকে বৃষ্টি হচ্ছিল। আর আমরা যখন মায়ের বাড়ি যাই তখন মা হচ্ছে রান্না বান্না করে নিয়ে রাস্তার দিকে তাকিয়ে থাকে যে মেয়ে জামাই নাতি কখন আসবে। আর আজকে আমি বেরিয়েছি আমার মারা আসছে নাকি তাই দেখতে। আর এখন বাজে হচ্ছে 3:10, তো এখনো পর্যন্ত আসেনি ট্রেন, আজকেই লেট হতে হয়েছিল। তো মারা এসছে হচ্ছে বাড়ি থেকে বেরিয়েছে 12টার দিকে, একটা ট্রেন আসবো বলে, কিন্তু ট্রেনটা ছিল লেট। তো সেই একটা ট্রেন এসছে দুটোই, তো সেই কারণে আসতে এতটা লেট হয়ে গেছে। আর আমি দেখতে এসেছি আমার মা বাবা আসছে নাকি, আর এদিকে আমার শাশুড়ি মা আসছে। কোথায় গিয়েছিলা? মা হচ্ছে কাপড়ের পাড় লাগাতে দিয়েছিল। কই কি শাড়ি দেখছি, আবার এই শাড়ি আবার নিয়ে নিয়েছো? ও, আমাদের আগে দোকান ছিল, দোকানে সেই শাড়ি বিক্রি হয়নি যেগুলো, সেই শাড়িগুলো। এই দেখো রথের দিনকা পরবে বলে, এর আগে একটা ব্লু কালারের নিয়েছে, আবার একই শাড়ি আবার সবুজ কালারের নিয়েছে। তো যাই হোক, চলো মা বাড়ি যাক আর আমি একটু দাঁড়াই, আমার মারাও চলে আসবে। বেশ কিছুক্ষণ দাঁড়ানোর পরে তো এই দেখো বাবা মা ভাই তিনজনাই চলে এসছে। আর তেমন ভালো করে আর কি দেখানো হয়নি, জানো তো ক্যামেরার সামনে আসতে চাই না, সেই কারণে একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমাদের বাড়িতে তো চাল কুমড়ো আছে, তোমরা দেখেছো। আর চাল কুমড়ো গাছে অনেক চাল কুমড়ো হয়েছিল, পাড়ার সবাইকে দেওয়ার পরেও এই দেখো আমাদের বাড়িতে আবারও 6টা চাল কুমড়ো নিয়ে এসছে। তো এখন আমরা কিছু রাখবো, কাউকে দেওয়ার হলে দেব। তারপরে এই যে খাওয়া দাওয়া করে নাতি আর দাদু দিদু মিলে খেলতে শুরু করেছে লুডো। তো আজকের ভিডিও এই পর্যন্তই রাখলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ভিডিও।